আনে, তারা যদি পরিবেশ দূষণ না কমায়, তাহলে শুধু আমার দেশ একা চেষ্টা করে কিন্তু পারবে না ক্লাইমেট চেঞ্জ। অ্যাডভান্সড, যাদের লাইফস্টাইলটা একটু ক্লিন বা অন্যদের থেকে একটু ডেভেলপড, যারা একটু কনসিয়াসলি নিজেকে ভালোভাবে ক্যারি করতে চায় বা ভালো মানুষের সাথে মিশতে চায়, কালচারালি তারা আর্ট ক্রাফটস এগুলোর মধ্যে একটু ইনভলভড। আমার দৃষ্টিতে এলিট শ্রেণী বলতে আসলে একটা ডিগনিফাইড সেকশন অফ সোসাইটি বোঝায়। শেখানোর জায়গা হচ্ছে কিভাবে কথা বলতে হয়। আমাদের দেশের অনেক জ্ঞানী ছেলে মেয়ে আছে, খুব ভালো অঙ্ক করতে পারে, আপনিও হয়তো তাদেরকে চেনেন, কিন্তু তাদের ইংরেজিটা একটু কাঁচা। এবং তারা যখন আন্তর্জাতিক ফোরামগুলোতে যায়, কিংবা আসলে তো পৃথিবীর বৈশ্বিক অর্থনীতিতে শক্ত হতে হলে আপনাকে বিশ্বের সাথে কমিউনিকেট করতে হবে। সেখানে যখন এত প্রতিভা, এত ভালো স্টুডেন্ট মানুষ যায়, সে যখন কথা বলতে পারে না, তখন তার অনেক পরিকল্পনা সে বাস্তবায়ন করতে পারে না। তো কথা বলতে পারাটা একটা কোয়ালিটি, একটা অ্যাসেট। সো আমরা আমাদের যে কন্টেস্ট্যান্টরা আছে, আপনারা হয়তো এখানে একজনের সাথে কথা বলেছেন, দেখবেন তারা খুব সুন্দর করে কথা বলতে পারে, এবং এটাকে আমরা কালচার করি। এটা অনেক মানুষ ভাবে যে আমি জন্ম থেকেই কথা বলতে পারি না। ইটস নট ট্রু, ইউ হ্যাভ টু প্র্যাকটিস অ্যান্ড লার্ন। সো আমরা সেই প্র্যাকটিসের জায়গাটা তৈরি করি। এবং শুধু যে ইংরেজি ভাষা শেখা সেটা নয়, নিজেকে সুন্দরভাবে প্রকাশ করতে পারা, এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আজকে যেমন আমি এখানে বাংলাদেশিদের সাথে কথা বলছি, এখানের থট প্রসেস, আবার যদি এখানে সবাই ইউরোপিয়ান জার্নালিস্ট থাকতো, তাদের থট প্রসেসটা ভিন্ন। এই ভিন্নতাটাকে ধরতে পারা এবং ভিন্নতা অনুযায়ী নিজেকে প্রেজেন্ট করতে পারা, এটা আমরা আমাদের কন্টেস্ট্যান্টদেরকে শেখাই। যেমন দেখবেন একই মানুষ, হয়তো একটা দেশে সে অনেক গ্রহণযোগ্য, একই মানুষ যখন অন্য দেশে যায় সে সেখানে গ্রহণযোগ্য হচ্ছে না। কেমন করে আমি একজন বাংলাদেশি নারীকে ওইভাবে গড়তে পারি যে সে পৃথিবীর যেই প্রান্তেই যাক তার গ্রহণযোগ্যতা সে ধরে রাখতে পারবে, সেটা আমরা শেখাই। এবং আমাদের দেশের যে বিভিন্ন সমস্যা, যেরকম হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, এখন একটা অনেক অনেক গুরুত্বপূর্ণ বলা ঠিক না, অনেক ক্রিটিক্যাল একটা সমস্যা, এবং এটাকে আমি জানি না কেন আমরা হেলাফেলা করছি। আমাদের উচিত তো হচ্ছে তড়িঘড়ি করে একটা ব্যবস্থা নেওয়া। এবং একটা বাস্তবতা হচ্ছে, আমার পুরা বাংলাদেশ যদি চেষ্টাও করে, তাও কিন্তু ধনী দেশ যারা আছে তারা যদি তাদের নিজের বর্জ্য পদার্থ এগুলো কমিয়ে না আনে, তারা যদি পরিবেশ দূষণ না কমায়, তাহলে শুধু আমার দেশ একা চেষ্টা করে কিন্তু পারবে না ক্লাইমেট চেঞ্জ রিভার্স করতে। সেই ক্ষেত্রে সেই ধনী দেশগুলোকে কেমন করে আমরা অ্যাকাউন্টেবল করব, কেমন করে আমরা তাদেরকে বলবো যে বাংলাদেশের জন্য অনুদান করুন, বাংলাদেশের জন্য এই পদক্ষেপ নিন। এখন আমরা দেখতে পাচ্ছি ইন্টারিম গভর্নমেন্টের সময়ে যে ইউএসএ বলি বা বিভিন্ন দেশ বলি, আমাদের ব্যবসা অনেক ক্ষেত্রে কিন্তু অনেক প্রতিবন্ধকতা তারা করে দিচ্ছে। কমিউনিকেশন, কথা বলা, ডিপ্লোম্যাটিক কথা বলা, এই জায়গাগুলোতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এবং আমাদের অনেক আফসোস যে এত বছর ধরে এত সরকারেও আমরা এমন মানুষ খুব কমই দেখি যারা এই কমিউনিকেশনটা করতে পারে। আমি চাই মিস বাংলাদেশে যারা আছে তারা যেন ভবিষ্যতের কূটনৈতিক, ভবিষ্যতের লিডার, ভবিষ্যতের সরকার হতে পারে, যারা কথা বলতে পারবে বিশ্ববাসীর সাথে এবং সারা বিশ্বের মানুষকে কনভিন্স করে নিজের দাবি, নিজের অধিকার আদায় করে আনতে পারবে।